আমি অবাক হয়ে যাই কিছু মানুষ যখন আমাকে প্রশ্ন করে যে তুমি সারাদিন এত কোন কাজে ব্যস্ত থাকো, কি এমন কাজ আছে তোমার, কি করো সারাদিন। এগুলো শুনলে না আমার মানে মনে চায় যে সবকিছু ভিডিও করে করে তাদেরকে দেখাতে। তো সবকিছু তো আসলে ভিডিও করা যায় না, তো ভাবলাম যে এখন থেকে ইউটিউবের জন্য ডেইলি ব্লগ বানাবো এবং সেই ব্লগগুলো যখন সবে দেখবে, মানে ডেইলি আমি বাসায় কি কি কাজ করি, বাইরে গেলে কি কি করি, তো পেজে তো মোটামুটি এগুলো দিয়েই থাকি। এখন থেকে হচ্ছে ইউটিউবেও দিব, তো এই জন্য আজকে ভার্টিক্যাল মোডে ভিডিওটা শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপেরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি আমাতুল্লাহ শেখ আখি, পুরান ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আমি ইউটিউবে অনেকদিন ধরে ভিডিও দিয়ে আসছি। আমার যে ফেসবুকের জন্য তৈরি করা ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি, তো সবসময় হচ্ছে লম্বালম্বি আকারে দিই। তো আজকে হচ্ছে অরিজিনাল ইউটিউবের আকারে দিচ্ছি। এই ভিডিওটা আমি ফেসবুক পেজেও আপলোড করব, তো সেখান থেকে যারা দেখছো সবাইকে আমার ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো সকাল থেকে আমি যেহেতু ডেইলি ব্লগ শুরু করছি, একদম সকাল থেকে, রোজার মাস সকালে উঠেই আসলে কাজ থাকে হচ্ছে বারান্দাটা পরিদর্শন। সকালবেলা সবাই একটু লেট করে উঠে রোজার মাসে, যেহেতু সেহরি উঠে, সেহরি খেয়ে সবাই ঘুমায়। দেন হচ্ছে সকালে 10টার মধ্যে উঠে যেতে হয়, একটু লেট হলেই আসলে কাজকর্ম লেট হয়ে যায়। তো বাচ্চার মাদের সকালবেলা উঠে কাজকর্ম কি বলেন তো? সকালে উঠে প্রথমে হচ্ছে আমি গাছে পানি দেই, বারান্দাতে দেখি, একটু সবুজ প্রকৃতি দেখি, এতে করে চোখের জন্য ভালো, মনের জন্য ভালো। তো এটারও সবসময় সময় পাই না, আজকে একটু পেয়েছি। তো এই কারণে হচ্ছে শ্যুটও করলাম, প্লাস দিলাম। দেন হচ্ছে এখন নাস্তা টাস্তা বানাবো বাচ্চাদের জন্য। দুইটা বাচ্চার জন্য নাস্তা বানাতে হয়, তো সেগুলো আর দেখালাম না। ওদের দুজনকে জাস্ট নুডলস গরম করে খাওয়াই দিলাম। দেন হচ্ছে এখন চলে আসলাম। ওদের খাওয়াতে কিন্তু বেশ সময় লাগে, 3 বেলা প্রায় 3 ঘন্টার মতো সময় চলে যায় আমার বাচ্চাদেরকে খাওয়াতে। সব মায়েদেরই এই জ্বালাটা আছে, তো এটা আসলে সবাই দেখেও না, বুঝেও না। তো এখন হচ্ছে চুলার পাড়ে চলে আসলাম। এর মাঝখানে আমি ঘরে বসে সকালে 2-3টা রিল বানিয়েছি। রিল ভিডিওগুলো বানিয়ে সেগুলোকে এডিট করে দেন সেগুলোকে ফেসবুকে আপলোড করেছি। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই জানি যে ফেসবুকে আপলোড করার কিছু নিয়ম আছে। রিল ভিডিও আপলোড করার আগে এবং পরে কিছুক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয়। এবং এছাড়াও আমি ফাঁক দিয়ে কিছু ভাইয়াদের লাইভ জয়েন করেছি, সেইখানে কমেন্ট করেছি, কারণ তারা এক্সপেক্ট করে আমাকে আমি সেখানে থাকবো, কমেন্ট করব। সেখানে অনেক নতুন বন্ধু পাওয়া যায়, তো অনেক নতুনদের সাথে যোগাযোগ করা যায়। তো সেগুলো করছি, সেটাও আমার একটা কাজ। অ্যাজ আই এম এ ব্লগার, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য এগুলো আমাকে করতে হয়। তো সব কিছু সামলাতে 10টা থেকে এই তো 12টা বেজে গেছে। 12টা বাজে আমি ভিডিও আপলোড করেছি এবং তার আধা ঘন্টা পরে এখন আমি রান্নাঘরে চলে আসছি। তো আধা ঘন্টা পরে এখন এসেছি, যেহেতু এখন 12:30 বাজে। তো ফার্স্টে হচ্ছে আমি কাটাকুটি করেছি। এই কাটাকুটিটা তো আর শ্যুট করিনি, যেহেতু ফেসবুকে কিছু রেস্ট্রিকশন আছে ইউটিউবে, সো ওই কারণে হচ্ছে আমি কাটাকুটিটা কখনোই শ্যুট করি না। দেন হচ্ছে আমি এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করলা ভাজি রান্না করব। আলু দিয়ে করলা ভাজিটা আমার বেশ পছন্দের, বাট রমজান মাসে বিকালবেলা খাওয়া হয়, রাত্রেবেলা খেলে না করলাটা তেমন একটা হজম হতে চায় না। তো যেহেতু আজকে এনেছে তাই রান্না করছি। হুট করে আমার হাজব্যান্ড নিয়ে আসলো, তো এটাকে হচ্ছে একদম ভাজি করে রান্না করবো, একদম ব্রাউনিশ করে। বিষয়টা বেশ মজার যদি সাদা ভাত দিয়ে গরম গরম খাওয়া হয়। তো এখন হচ্ছে এখানে বেশি করে মরিচ ফালি দিয়ে দিব, একটু ঝাল হলে না সব কিছু খুব ভালো লাগে। প্লাস একটা দেশি মুরগি ধুয়েছি, দেশি বা পাকিস্তানি মুরগি যেটাই বলেন। সো ওটা হচ্ছে সবাই দেখেছেন, ধুয়ে নিয়েছি রেডি করে। এখন পেঁয়াজ টেয়াজ দিয়ে এটাকে জাস্ট রান্না করার পালা। তো রমজান মাসে না ডাল ডুলের তেমন একটা প্রয়োজন হয় না। গতকালকে ডাল রান্না করেছি, সব কিছুই রয়ে গিয়েছে, এজন্য আজকে আর করব না। এই 2 পদ হলেই কিন্তু ইজিলি রাত্রে এবং সকালে খেয়ে ফেলা যায়। আমি না ইদানিং ইফতারিতে ভাবছি যে ভাত খাবো ডাইরেক্ট, কারণ ইফতারি খেয়ে না রাত্রে আর ভাত খাওয়া হয় না, মন চায় না। আর সেহরিতে অনেক সময় উঠতে পারি না, তারপর আমাকে না খেয়েই সারাক্ষণ থাকতে হয়, মানে রাত্রেও খাওয়া হয় না, দিনেও খাওয়া হয় না। তো এই কারণ হচ্ছে ইফতারে আমি বেশি ভাজাপুরা না খেয়ে একদম ডাইরেক্ট ভাত খেয়ে ফেলবো, রাত্রে আর ভাত খাবো না, আবার সেহরিতে খাবো। তো এই জন্য হচ্ছে আজকে একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। এখন হচ্ছে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে মুরগিটা দিয়ে কষিয়ে টষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর বেশি করে টমেটো দিয়ে, আমি সব ভিডিওতে বলি টমেটোটা দিলে বেশ মজা লাগে। আমার ভাজিটা দেখেন একদম হালকা ব্রাউন, হালকা সবুজ হয়েছে। এইভাবে খেতে আমার কাছে ভালো লাগে, যার যেমন পছন্দ সে সেভাবেই খায়। অনেকে কাঁচা খায়, অনেকে হচ্ছে একদম ভাজা থাকে ওরকম, বাট আমার হচ্ছে এরকম মিডিয়াম থাকলে ভালো লাগে। ফাইনালি এখন ইফতারের পালা, রান্নাবান্না তো অলমোস্ট শেষ। এখন জাস্ট ভাত রান্না করব। ভাতটা একটু লেট করেই রান্না করতে হয়, যেহেতু সেহরি পর্যন্ত একবারে খাওয়া হয়। তো এখন হচ্ছে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আমি তো ইদানিং একদম ছোট করে পেঁয়াজু ভাজি। তো এই জন্য লোহার কড়াইতে একদম ছোট্ট করে যখন মানে ভাজি, এটা বেশ সময় পর্যন্ত মুচমুচে থাকে। এদিকে এগুলো চুলায় হতে আমি আবার ফ্রুটস কেটে নিব, সেটা আবার অফ ক্যামেরায় কাটবো, কারণ একই তরমুজ, মালটা, হাবিজাবি এগুলোই রোজ কাটা হয়। তো রোজ এগুলো আর দেখানোর কি আছে। আজকে বাচ্চায় আনারস নাই, তো এগুলো কেটে
নিব। আবার কাটাকুটি শেষে এখন আবার চলে আসছি, এগুলোকে উঠায় নিলাম। আমি কিন্তু এখানে অল্প কিছু পরিমাণ পেঁয়াজও ভেজেছি, আমার আরও অনেক পরিমাণের পেঁয়াজও ভাজতে হবে। তো আশা করি আপনারা জবাব পেয়ে গেছেন আমি সারাদিন কি করি। আসলে কাউকে জবাব দিতে একদমই বাধ্য নই, বাট যেহেতু আমার সুযোগ আছে আমি ভিডিও বানাই, তো ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু জবাব দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্নাও শেষ, সবকিছু শেষ, ইফতার বানানো শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।